নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি নিরামিষ বেগুন পাতুরি। প্রথমে দেখুন বেগুনটাকে ভালো করে কিন্তু কেটে নিয়েছি, আধা আধা ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এবারে বেগুনগুলোকে আমি কিন্তু হালকা ভেজে নিচ্ছি। তো ভাজার জন্য কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো দেখুন হালকা ভেজে নিয়েছি। এবার আমি জায়গাতে কিন্তু তুলে নিচ্ছি। এবার আমি কিন্তু বেগুন পাতুরির জন্য মশলাটা বেটে নিচ্ছি। একটা মিক্সার কৌটা নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ মতো কালো সরষা দিয়ে দিলাম, আর দিচ্ছি 3 চামচ মতো পোস্ত, মধ্যে 4টা কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটা আমি পেস্ট করে নিই। মশলাটা দেখুন ভালো করে বেটে নিয়েছি। এবারে এই বেগুনটার মধ্যে কিন্তু মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প করে একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। বেগুন ভাজার সময় তো নুন দিয়ে ভেজেছিলাম, তার জন্য দেখুন অল্প একটু নুন দিচ্ছি। 1 চামচ মতো চিনি, সরষের তেল। আস্তে আস্তে করে বেগুনের মধ্যে কিন্তু মশলাটা মেখে নিতে হবে। মশলাটা কিন্তু মেখে নিয়েছি বেগুনের মধ্যে। বেগুনের পাতুরিগুলো কিন্তু আমি কলা পাতায় বানাবো। দেখুন কলা পাতাগুলো কিন্তু হালকা সেকে নিয়েছি। কাঁচির মধ্যে কিন্তু একটা কলা পাতা আমি নিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে কিন্তু মশলা মাখা বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। একটু মশলাও দিয়ে দিচ্ছি বেগুনটার মধ্যে। টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা থেকে অল্প একটু কাঁচা সরষের তেল। এবার এটাকে কিন্তু ভালো করে আমি মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়েছি। এবার আমি সুতো দিয়ে কিন্তু টাইট টাইট করে বেঁধে নিচ্ছি। এটা কিন্তু তৈরি হয়ে গেছে, ভালো করে কিন্তু বেঁধেও নিয়েছি। এইভাবে কিন্তু বাকিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন আরেকটা কলা পাতা নিয়ে নিলাম, এর মধ্যে আমি মশলা মাখা বেগুনটা দিয়ে দিলাম, একটু মশলাও দিয়ে দিলাম, একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি মুড়ে নিচ্ছি। দেখুন এই পাশে 2 সাইড মুড়ে এইদিকে মুড়ে নিলাম। দেখুন এইদিকে মুড়ে নিলাম। দেখুন ভালো করে কিন্তু সুতো দিয়ে বেঁধে নিয়েছি। দুটো কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি। পাতুরিগুলো দেখুন ভালোভাবে কিন্তু বেঁধে নিয়েছি। এইবার এগুলোকে তাওয়াতে কিন্তু একটু আমি সেঁকে নিচ্ছি। একটা তাওয়া বসে দিয়েছি, তাওয়ার মধ্যে কিন্তু অল্প করে সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে পাতুরিগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। এবার একটা চাপা দিয়ে কিন্তু হালকা আঁচে তৈরি করে নিচ্ছি। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। চাপা দিয়ে কিন্তু ভালো করে দেখুন একদিকে কিন্তু সেঁকা হয়ে গেছে, অন্য পাশটা কিন্তু আমি লৌটে নিচ্ছি। বেগুনের পাতুরিগুলো দেখুন দুদিকে কিন্তু ভালোভাবে সেঁকানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি জায়গাতে তুলে নিয়ে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে বেগুনের পাতুরিগুলো। সবগুলো দেখুন প্লেটে তুলে নিয়েছি। এবারে আমি সুতোটা কিন্তু কেটে খুলে নিচ্ছি। এই দেখুন একটা কিন্তু খুলে নিয়েছি কলা পাতা থেকে। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে টমেটো। এগুলোকে কিন্তু প্লেটে ঢেলে নিচ্ছি। বেগুনের পাতুরিগুলো দেখুন কলা পাতা থেকে সব বের করে কিন্তু প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার নিরামিষের দিন এইভাবে বেগুনের পাতুরি একবার বানিয়ে খান। খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।